জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। यथा तथा विदधातुलं पटो मत प्राणनाथस्तु स्वयंनापरः। कलिजुग पावन अवतारी परमेश्वर श्री कृष्ण चैतन्य महाप्रभु সেই রাসই করছেন যে রাস দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে হয়েছিল। ভগবানের যে শারদীয়া রাস, আগামীকাল যে শারদীয়া রাস পূর্ণিমা, আগামীকাল সোমবার শ্রী রাধা গোবিন্দের সেই রাস অনুষ্ঠিত হবে শ্রীধাম বৃন্দাবনে, যেটা 5000 বছর পূর্বে স্বয়ং শ্রী গোবিন্দ শ্রীধাম বৃন্দাবনের বংশীবতী করেছিলেন। সেখানে ব্রজাঙ্গনাগণ, গোপীগণ, ব্রজ সুন্দরীগণ সেই রাশে সম্যকভাবে ভগবানকে আনন্দবর্ধন করেছিলেন। সেই রাসটি গত 500 বছরের পূর্বে শ্রীমান মহাপ্রভুও করলেন, ওই একই রাস। কোথায়? নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপে সেই রাসটি হলো যেটি দাপর যুগে হয়েছিল। এই রাসটি বোঝানোর জন্য যে রাস আসলে কি, রাস কি কোনো দেহজাত কোনো বিষয়, রাস কি দেহ সুখ, নাকি রাস হচ্ছে দেহের বাইরে গিয়ে আত্মার সুখ, সেটি বোঝানোর জন্য সেই শ্রীকৃষ্ণ যিনি কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, তিনি এই রাস রচনা করলেন নবদ্বীপে। এখানে এই রাসে কারা আছেন? সব পুরুষ, কোনো স্ত্রী নাই। দাপর যুগে তো সব স্ত্রী জাতিরা ছিলেন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, রাধারানী প্রমুখ। তারা ছিলেন রাসে শ্রীকৃষ্ণের সঙ্গী রূপে, তারাই শ্রীকৃষ্ণের সেবা করেছেন। এই কলিযুগের সব পুরুষ, কেউ স্ত্রী নেই। পুরুষে পুরুষে রাস। মানুষের মধ্যে যে দুশ্চিন্তা, মানুষের মধ্যে যে অজ্ঞানতা, যে রাস মানে হচ্ছে দেহজাত কোনো সুখ, এটাকে বোঝানোর জন্যে চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে রাস করছেন। এখানে কোনো স্ত্রী জাতির প্রবেশ নেই, সব পুরুষেরা আছেন এখানে। তারাই যারা দাপর যুগে ছিলেন, সেই ললিতা সখী আছেন, বিশাখাও আছেন, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী সবাই আছেন, কিন্তু এরা কেউ কলিযুগে স্ত্রী শরীরে নেই, সব পুরুষ শরীরে এসেছেন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি, বাসুদেব ঘোষ, তাদেরকে নিয়ে মহাপ্রভু রাস করছেন। তারাই তো ছিলেন অষ্টসখী। দাপর যুগে যারা অষ্টসখী, তারাই এই যুগে পুরুষ শরীর নিয়ে এসেছেন। তাদেরকে নিয়ে শ্রীমান মহাপ্রভু সেই অতি উন্নত উজ্জ্বল রস, সর্বশ্রেষ্ঠ প্রেমের যে কথা, যেখানে রাগানুরাগ ভক্তির কথা, যেখানে উভয়ের মধ্যে রাগ অনুরাগ আছে, সেবকের মধ্যেও রাগ রয়েছে, সেব্যের মধ্যেও রাগ রয়েছে, কিন্তু এই রাগ মানে দোষাবহ কোনো রাগ নয়, ওই রাগের মধ্যেও প্রেম মিশ্রিত রাগ। আমরা জগতে যে রাগ দেখাই, কারোর প্রতি ক্রোধ আমাদের উৎপন্ন হয়, রাগ হয়, সেখান থেকে দেখা যায় রক্তপাত হয়ে যাচ্ছে। সেখানে শুধু জাগতিক কিছু ইচ্ছা পূর্তির জন্য
একজন আরেকজনের প্রতি রাগ প্রদর্শন করছেন, সেখানে রাগ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে সেখানে রক্তপাত হচ্ছে। এই রাগটাও হচ্ছে ভগবত রাজ্যে, ভক্ত এবং ভগবানের মধ্যে রাগের বিনিময় হচ্ছে, কিন্তু এখানে প্রেম, এখানে কোনো জাগতিক আসক্তি নেই। এখানে ভক্তরাও রাগ দেখাচ্ছেন ভগবানের সাথে, কিন্তু এই রাগের মধ্যে এমনভাবে প্রেম আছে যেখানে শুধু আনন্দ আর আনন্দ হচ্ছে। ওই রাগের মধ্যে পড়ে সখীগণ ভগবানকে কাপুরুষ বলে গালিগালাজ করছেন। মত প্রাণনাথস্তু শৈবনাপরঃ পিনষ্টমাম দর্শনাম মনোমহতাং করুতুবা যথা তথা বা বিদধাতু লম্পটো। তোমার মতো এই লম্পট পুরুষের সাথে আমাদের সম্পর্ক হলো, এটা আমাদের জীবনের একটি দুর্ভাগ্য। তোমার সঙ্গ পেয়ে আমাদের শুধু কষ্টই হচ্ছে। এই যে রাগ প্রদর্শন হচ্ছে দেখুন, কিন্তু এই রাগের মধ্যে কোনো অন্যায় অমূলক কোনো রাগ নয়। ওই রাগের মধ্যে ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে। প্রেম এমন এক জায়গায় পৌঁছেছে যে ভগবানকে লম্পট বলে গালিগালাজ করছে। তুমি আমাদের সেবা পেয়ে তোমার সন্তুষ্টি নেই না, তুমি আবার চলে যাও চন্দ্রাবলীর কাছে সেবা নিতে, তুমি তো অবশ্যই লম্পট। দেখুন এখানেও কিন্তু ভালোবাসা, প্রেম রয়েছে। সেই প্রেমটাকে বোঝানোর জন্যে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু এই রাস করছেন নবদ্বীপে, যেখানে কোনো স্ত্রী নেই, সব পুরুষ, পুরুষে পুরুষে বিষে সারা রাত ব্যাপী সেই রাস আস্বাদন হচ্ছে। কীর্তন আনন্দে বিভোর হয়ে আছেন সকলে, প্রতিদিন এই আনন্দ হচ্ছে। অথচ নবদ্বীপের কোন স্ত্রী জাতি সেই রাস দর্শন করতে পারছেন না, নিষেধ রয়েছে। কেন নিষেধ? কারণ কলিযুগের বদ্ধজীবকে বোঝাবেন যে তোমরা যে আমাকে কলঙ্কিত করেছ, রাধা রানীকে যে কলঙ্কিত করেছ তোমরা, এটাকে যে তোমাদের সঠিক নয়, তোমরা যে ভুল পথে ধাবিত হচ্ছ, এটাকে আমাকে শিক্ষা দিতে হবে। এই জন্য শ্রীকৃষ্ণ অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এই যুগে তিনি তার সঙ্গী রূপে কোনো স্ত্রীকে রাখলেন না। রাসে সকলকে নিয়েছেন, কিন্তু সব পুরুষ, পুরুষে পুরুষে আনন্দ হচ্ছে। যার বাড়িতে রাস হচ্ছে শ্রীবাস পণ্ডিত, সেই শ্রীবাসের শাশুড়ি, তার মনের মধ্যে স্বচ্ছতা নেই, কপট, সরল নয়। তাই তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন যে এমনি তো সহসা তো আমাকে ঢুকতে দেবে না, রাস তো আমি দেখতে পারবো না, অথচ সারা রাত ধরে এরা কি করে আমাকে দেখতে। কৌতূহল মনের মধ্যে, কৌতূহল তো থাকা ভালো, কিন্তু কৌতূহলটা সৎ কাজের প্রতি থাকবে। কৌতূহল এমন কিছুর মধ্যে থাকতে হবে না যে কৌতূহল দেখাতে গিয়ে আমি পাপ করে ফেলি, যে কৌতূহল দেখাতে গিয়ে আমার অপরাধ হয়ে যায়। এই কৌতূহল নিয়ে থাকার দরকার নেই। কৌতূহল থাকতে হবে সৎকর্মের প্রতি। ভগবানের সেবা বিষয়ে কোনো কার্যে যদি আমার কৌতূহল থাকে, সেটা আশীর্বাদের বিষয় হবে। কিন্তু কৌতূহল দেখাতে গিয়ে যদি অন্যায় কিছু করে ফেলি, সেটা আমার জন্য দোষাবহ হবে। শাশুড়ির কৌতূহল, কি কৌতূহল? যে এরা পুরুষে পুরুষে সারা রাত ধরে কি করে আমাকে দেখতে হবে। শ্রীবাসের শাশুড়ি কি করলেন? দিনের বেলায় ওই যে ঘরে রাস কীর্তন হয়, ওই দিনের বেলায় ওই ঘরে ঢুকে গেলেন। তো ঘরে ঢুকে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে তো দেখে নেবে সবাই, বের করে দেবে ঘর থেকে। তিনি সুযোগ বুঝে কি করলেন, যখন কেউ নাই আশেপাশে, ঘরে ঢুকে ওই খাটের নিচে লুকিয়ে পড়লেন। দেখুন, কৌতূহল দেখাতে গিয়ে দিনের আলোতেই ঢুকে গেছেন। খাটের নিচে তারা কে বা খেতে দেবে? উপবাসীও আছেন। কিন্তু ওই যে কৌতূহল, যে কি করে এরা আমি দেখব। যখন মানুষের কৌতূহল এই জায়গায় থাকে, তখন তার আহার লাগলেও তার কষ্ট হয় না। আমাদেরও যখন ভগবানকে ভালোবাসার কৌতূহল জন্মাবে, তখন আমরাও সব কিছু সহ্য করতে পারবো। আমাদের কাছেও তখন একাদশী কোনো কষ্টই মনে হবে না। কিন্তু ওই কৌতূহলটা আগে আসতে হবে, যে না, আমাকে করতেই হবে, এটা করলে আমার মঙ্গল হবে, অতএব অবশ্যই আমি করব। তখন কষ্টই মনে হবে না। দেখেন শ্রীবাসের শাশুড়ি বয়োবৃদ্ধা, কত বয়সটা, কিন্তু ওই যে মনের মধ্যে কৌতূহল, যে এরা সারা রাত কি করে নৃত্য করেন, কি করে আমাকে দেখতে হবে। আমি তো এমনি দেখতে পারবো না, কারণ রাসে তো কোনো স্ত্রী জাতিকে নেয়নি, এরা সব পুরুষে পুরুষে আনন্দ আস্বাদন করে। কি এমন আনন্দ আমাকে দেখতে হবে? ওই দিনের আলোতেই কি করেছেন? লুকিয়ে ওই খাটের নিচে আছেন।
সেখানে কষ্ট হচ্ছে, তার ক্ষুধাও লাগছে, কিন্তু উপায় নেই, বেরোতে তো পারবেন না, অপেক্ষায় আছেন। সেই গভীর রাতে সেখানে মহাপ্রভু আসবেন, সবাই সম্মিলিত হবে, কি হবে আমি দেখব। প্রতিদিনের ন্যায় সেই রাত্রেও রাস শুরু হয়েছে। মহাপ্রভু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে রাস শুরু করেছেন। সেই একই রাস যেটি দাপর যুগে শারদীয়া পূর্ণিমাতে হয়েছিল শ্রীধাম বৃন্দাবন বংশী বটে। সেই রাস চৈতন্য মহাপ্রভু করছেন, কিন্তু এখানে কোনো নারী জাতি নেই, সব পুরুষ। শুরু হয়েছে রাস, কিছুক্ষণ কীর্তন চলতে না চলতেই মহাপ্রভু থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বলছেন, আজকে আনন্দ হচ্ছে না, বারবার ব্যাঘাত হয়ে যায়। কোন প্রকৃতির আগমন হয়েছে? মহাপ্রভু তো অন্তর্যামী, সব তো জানেন যে তার খাটের নিচে শাশুড়ি লুকিয়ে আছে। শ্রীবাসের শাশুড়ি যে এখানে লুকিয়ে আছে, ভগবানকে কি ফাঁকি দিতে পারবে? আর ভগবান এত এত ভক্তের মধ্যে শুধু শ্রীবাসকে ইঙ্গিত করে বলেন, কারণ শ্রীবাসের শাশুড়ি তো লুকিয়ে আছে। শ্রীবাসকে বলে, শ্রীবাস আজকে রাসে আনন্দ হচ্ছে না, কি ব্যাপার বলো তো? কোনো প্রকৃতির আগমন হয়েছে নাকি? শ্রীবাস বলছেন, না প্রভু, কোথায়, আমরা যারা থাকি প্রতিদিন আমরাই তো আছি, আর তো কেউ নেই এখানে। আবার সংকীর্তন শুরু হলো, কিছুক্ষণ পর আবার মহাপ্রভু থামিয়ে দিলেন, বললেন, না আজকে প্রেম হচ্ছে না, বারবারই বাধা সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় নিশ্চিত কোনো প্রকৃতির আশা হয়েছে এখানে। এখন শ্রীবাসকে যখন দ্বিতীয়বার বললেন, তখন শ্রীবাসের মনে খটকা লাগলো যে মহাপ্রভু সব থাকতে আমাকে বলছেন, তাহলে তো আমাকে দেখা উচিত। মহাপ্রভুর ইতস্তত, শ্রীবাস পণ্ডিত ইতস্তত হয়ে খুঁজছেন এদিক ওদিক, কিন্তু কাউকেই খুঁজে পান না। সব বাসুদেব ঘোষ, সেন শিবানন্দ যারা থাকেন প্রতিদিন তারাই আছেন, কোনো নারী জাতি স্ত্রী জাতি তো নেই। দেখতে 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 শ্রীবাস পণ্ডিত কি করেছেন, ওই খাটের নিচের কাপড়টা উঠিয়েছেন। উঠে দেখেন, উরি বাবা, খাটের নিচে তো তার নিজের শাশুড়ি লুকিয়ে আছে। এটা তো লজ্জার কথা। আর মহাপ্রভু এই জন্য শ্রীবাসকে বারবার ইঙ্গিত করেন। এখন যেই দেখেছেন, দেখা মাত্র এত ক্রোধ, এত রাগ হয়েছে যে চুলের মুঠি ধরে টেনে ঘর থেকে বের করে দিলেন। এটা তো মারাত্মক অন্যায় কাজ। মাতৃসদৃশ একজন বয়োবৃদ্ধার যদি কেউ এইভাবে অন্যায় আচরণ করে, তাহলে শাস্ত্রে তাকে নানাভাবে প্রায়শ্চিত্ত করতে দেখিয়েছেন। তার শক্তি লোপ পায়, তার স্ত্রী নষ্ট হয়ে যায়, তার সমস্ত বল খ্যাতি সব নষ্ট হয়ে যায় যদি কেউ তার মায়ের চুল ধরে টানে, তার মায়ের সাথে অন্যায় আচরণ করে, পিতার সাথে খারাপ ব্যবহার করে। যেটা কলিযুগে ভরা আছে। ঘরে ঘরে মা বাবার কত রকমের কষ্ট। এই যুগে আমরা নৈতিকতা থেকে কত দূরে আছি। এই জন্য যে মা বাবা দুদিন পরে চলে যাবে সংসার থেকে, যে আমাদেরকে এত কষ্ট করে মানুষ করলেন, আমরা তাদের সেবা করি। তাহলে শ্রীবাস পণ্ডিত তো কত বড় অন্যায় করলেন, শাশুড়ি মায়ের চুল ধরে টেনে বের করে দিলেন, গালিগালাজ পর্যন্ত করলেন, যাও বেরিয়ে, এত বড় স্পর্ধা তো, এটা কত বড় অন্যায় করলেন। কিন্তু দেখুন, মাঝে মাঝে আমাদের অন্যায়ের মধ্যে থেকেও আমরা আশীর্বাদ পেয়ে যাই, যদি ওই অন্যায়টার মধ্যে ভগবানের সুখ বিধান লুকানো থাকে। এখানে কিন্তু শ্রীবাসের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। এই যে তার শাশুড়ি মাকে গালিগালাজ করে বের করে দিলেন, এখানে শ্রীবাসের ব্যক্তিগত কোনো সুখ বা স্বার্থ ছিল না। এখানেও কিন্তু ভগবানের সুখ। তোমার এত বড় সাহস, ভগবানের প্রেমে ব্যাঘাত ঘটিয়েছ, ভগবানের সুখ আস্বাদনে তুমি ব্যাঘাত ঘটিয়েছ, অতএব তুমি এখান থেকে বের হয়ে যাও। এটা অভিশাপ হলো না, এটা আশীর্বাদ হয়ে গেল। আমরা অনেকেই জানি যে মিথ্যা কথা মহাপাপ, অবশ্যই মহাপাপ, যদি এটা নিজের স্বার্থের উদ্দেশ্যে হয়। আবার ওই মিথ্যাটা যদি ভগবানকে ঘিরে হয়, তাহলে সেটা পাপ হবে না, পূর্ণ হয়ে যাবে, এর দ্বারা আশীর্বাদ হবে আমার। রাধারানী তো কত মিথ্যার আশ্রয় নিয়েছেন। কৃষ্ণের সেবা করতে গিয়ে তাকে প্রতিদিন মিথ্যার সাথে যুদ্ধ করতে হয়েছে, কারণ তিনি যাদেরকে নিয়ে আছেন তারা সব কৃষ্ণ বিদ্বেষী। নিজের স্বামী
আয়াঙ্গুর সে কৃষ্ণ বিদ্বেষী, নিজের শাশুড়ি বিদ্বেষী, নিজের ননদী বিদ্বেষী, কেউ কৃষ্ণ ভক্ত নাই যে ঘরে রাধারানীর বিয়ে হয়েছে, সব কৃষ্ণের বিরোধী পক্ষ। তাইলে এখানে সত্য কথা বলে কখনো কৃষ্ণের সেবা করা যাবে? করা যাবে না। প্রতিদিন মিথ্যার আশ্রয় করেছেন রাধারানী, কিন্তু সেই মিথ্যার মধ্যে কৃষ্ণ সেবা লুকানো ছিল, নিজের কোনো সুখের জন্য না। কৃষ্ণের সেবা করতে গিয়ে তাকে কতভাবে মিথ্যার আশ্রয় দিতে হয়েছে। মাঝখানে আমরা একটি লীলা দেখলাম, সুবল মিলন, গোপাষ্টমী তিথি কিছুদিন আগে গেল, সেখানে রাধারানী কি মিথ্যার আশ্রয় নিলেন দেখুন। নিজের বস্ত্র পরিত্যাগ করে সুবলের বস্ত্র পরে তিনি বের হয়ে আসলেন কৃষ্ণের সেবা দেখবেন বলে। কৃষ্ণ যেদিন প্রথম গোচারণ ভূমিতে আসেন, গাভী চড়াতে আসেন, এই লীলা দর্শন করবেন রাধারানী, তো কিভাবে আসবেন? বাড়ির সামনেই তো জটিলা কুটিলা দাঁড়িয়ে আছেন, যাতে কোনোভাবে বৌমা ঘর থেকে বেরোতে না পারে, সব সময় পাহারা দিয়ে রাখেন। কি করতে হবে? বাসনা জেগেছে, আর কৃষ্ণের একটা স্বভাব হচ্ছে তার ভক্তের হৃদয়ে যখনই কোনো সৎ বাসনা জন্মায় ভগবান সঙ্গে সঙ্গে সেটা পূরণ করেন। আর ইনি তো ভক্ত না, ইনি হচ্ছেন ভক্ত শিরোমণি, সমস্ত ভক্তের মাতা যিনি, তিনি হচ্ছেন রাধারানী, মহালক্ষ্মী। সেই মহালক্ষ্মীর ইচ্ছা হয়েছে তিনি কৃষ্ণের এই বাল্যলীলা দর্শন করবেন। কৃষ্ণ গোচারণ ভূমিতে গাভীদেরকে নিয়ে যাবেন আর এই লীলা রাধারানী দেখবেন, ইচ্ছা হয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুবলকে বললেন, যাও সুবল, তোমাকে একটা কাজ করতে হবে। কি? যাও যাও রাধারানীর বাড়িতে যাও, গিয়ে তুমি রাধারানীকে আমার কাছে নিয়ে আসো। কিভাবে যাব আর কিভাবে আনবো সমস্ত কৌশল শিখিয়ে দিলেন। ভগবান পারে না এমন কিছু আছে না? ভক্তেরও যেরকম সেই শক্তি রয়েছে, ভগবান তো সর্বশক্তিমান, আবার ভক্তরাও যারা ভগবানকে আপন করে সেবা করে, তারাও সেবা করতে করতে ওই ভগবানের মতো তাদেরও সর্বশক্তি হয়ে যায়। রাধারানীরও সেই রকমের শক্তি। এত বড় মিথ্যার আশ্রয় নিয়েছেন তিনি। নিজের শাড়িটা পরিয়ে দিলেন সুবলকে, আর সুবলের যে পোশাক সেটা নিজে পরে নিলেন। সুবলের পোশাক পরে, ছেলের পোশাক পরে রাধারানী ঘর থেকে বেরিয়ে আসলেন, আর ঘরের ভিতরে শুয়ে রাখলেন সুবলকে। সুবল, আমি যতক্ষণ না আসি তুমি আমার শাড়ি লাগিয়ে শুয়ে থাকো এখানে। সুবল রাধারানীর পোশাক পরে শুয়ে রইলেন, আর রাধারানী সুবলের সেই পোশাক পরে গোপ বেশ পরে তিনি চলে আসলেন কৃষ্ণের কাছে। এখানে কিন্তু পুরোটা মিথ্যা। কৃষ্ণ মিথ্যার আশ্রয় নিলেন, সুবলকে পাঠালেন মিথ্যার ইঙ্গিত দিয়ে যে তোমাকে এই মিথ্যা কথাগুলো করতে হবে। রাধারানীও মিথ্যার আশ্রয় নিলেন। উভয়ে মিলে কি হলো? গোবিন্দের লীলা আস্বাদন করলেন ভক্ত এবং ভগবানের মধ্যে সেই অতি উন্নত লীলা আস্বাদন হলো। সেখানে মিথ্যাটাও আশীর্বাদ হয়ে গেল। কিন্তু মিথ্যাটা যদি নিজের কোনো ইন্দ্রিয় তৃপ্তির জন্য হয়, সেখানে পাপ হলো। যেটা আমরা করছি সংসারে, যে মিথ্যার আশ্রয়গুলো হচ্ছে, সেখানে সব কিছুই নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য। আজকে শ্রীবাস পণ্ডিত তার শাশুড়িকে ঘর থেকে বের করে দিলেন। এখানে কিন্তু তার একটুকু পাপ হলো না, বরং আশীর্বাদ পেলেন মহাপ্রভুর কাছ থেকে। মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি, মহাভারতে কীচক, সেই কীচক তার দ্রৌপদীর রূপ লাবণ্যে এমনভাবে আকর্ষিত হলেন। কীচকের কামের উন্মাদনা এমন বাড়ল, তিনি দ্রৌপদীকে ভোগ করতে চাইলেন। কিন্তু দ্রৌপদী যে ভোগ করবেন তার জন্য তার কাছে যথেষ্ট শক্তিও ছিল। কীচকের শরীরে 10,000 হাতির শক্তি ছিল, 10,000 মত্ত হস্তি, বলছেন পাগল হাতির শরীরে প্রচুর শক্তি থাকে। এই রকমের 10,000 হাতির শরীরে যে শক্তি, সেই সমান শক্তি ছিল কীচকের শরীরে। আর পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব ভীমের শরীরে ছিল 1,000 হাতির শক্তি। কোথায় 10,000 আর কোথায় 1,000? কিন্তু ওই ভীম কীচককে বধ করতে পারলেন। কখন? কৃষ্ণের ইঙ্গিতে সম্ভব হলো। দ্রৌপদীর রূপে লাবণ্যে এমনভাবে কামাতুর হয়ে গেলেন কীচক। তিনি কি করলেন? এক পর্যায়ে যখন কোনোভাবে দ্রৌপদীকে তিনি নিতে পারছেন না, তখন দ্রৌপদীর কেশ ধরেছেন। দ্রৌপদীর চুলের মুঠি ধরে যখন দ্রৌপদীকে টানতে গেছেন,
সঙ্গে সঙ্গে তার 10,000 হাতির বল সব লুপ হয়ে গেল, জিরোতে চলে আসলো। আর কৃষ্ণ ইঙ্গিত করলেন ভীমকে, ভীম এই উপযুক্ত সময় আঘাত করো কীচককে। এই তখন ভীম গদা দিয়ে আঘাত করলেন, কীচকের কমর টমর ভেঙে একদম শেষ হয়ে গেল, কীচক বধ হয়ে গেল, মারা গেল। 10,000 হাতির বল ছিল কীচকের, মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। কখন? যখন তিনি দ্রৌপদীর মতো এরকমের সতী সাবিত্রী একজন ধর্মপত্নীর চুল ধরলেন, কেশ স্পর্শ করা মাত্র তার শরীরের সমস্ত শক্তি লোপ পেয়ে গেল, ভীম কর্তৃক তিনি মারা গেলেন। অথচ এখানে শ্রীবাসের শাশুড়িকে শ্রীবাস চুলের মুঠি ধরে বের করে দিলেন। তারও তো এই রকমের রূপ লাবণ্য শক্তি সব চলে যাওয়ার কথা ছিল, কারণ এখানে কীচক দ্রৌপদীর কেশ স্পর্শ করায় তার সব শক্তি লোপ পেয়ে গেছিল এবং ভীমের হাতে তিনি মারা গেছিলেন। এখানে শ্রীবাস পণ্ডিত তো একই কাজ করলেন, চুলের মুঠি ধরে বের করে নিলেন। বিষয়টা বুঝতে হবে, বিচার ভিন্ন, কাজ দুটোই এক, কিন্তু দুই কাজের ভিন্ন ভিন্ন রূপ। এক জায়গায় নিজের ইন্দ্রিয় তর্পণ ছিল, কীচকের নিজের স্বার্থ ছিল, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে দ্রৌপদীর চুল ধরে টেনেছিল, তাই সেটা হয়েছে অপরাধ, পাপ। আর এখানে শ্রীবাস যে তার শাশুড়ির চুল ধরে টেনেছেন, এখানে কোনো অপরাধ ছিল না, নিজের কোনো ইন্দ্রিয় তৃপ্তির কোনো ইচ্ছা ছিল না। এখানে একটাই রাগ ছিল যে তোমার এত বড় সাহস, তুমি আমার ভগবানের সেবায় আমাদেরকে বাধা উৎপন্ন করেছ। তাই বলছেন স্বজন স্বজন নয়, যদি সে ভগবানের সেবার বিরোধী হয়, ভগবানের সেবা করতে গিয়ে যদি আমার বাড়ির মানুষ আমাকে বাধা উৎপন্ন করে, বলছেন তারা স্বজন নয়, তারা স্বজনাক্ষ দস্যু। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন স্বজন মানে কি? সেই সৎ ব্যক্তি, সেই সৎ জন যারা আমাকে সৎ কর্ম করতে উৎসাহিত করেন, তারা হচ্ছেন স্বজন। আর যারা সৎ কর্ম করতে বাধা উৎপন্ন করেন, তারা কখনো স্বজন হতে পারেন না। বলছেন এরা স্বজনের বেশে এসেছে, কিন্তু এরা সব স্বজনাক্ষ দস্যু। তাহলে শ্রীবাসের শাশুড়ি তিনি স্বজন হলেও তিনি স্বজনাক্ষ দস্যু, কারণ তিনি ভগবানের সেবার বাধা উৎপন্ন করেছেন। তাই এখানে শ্রীবাস তাদের চুলের মুঠি ধরে বের করে দিলেন। এখানে কোনো পাপ হলো না, অপরাধ হলো না, বরং ভগবানের তরফ থেকে ঘুরি ঘুরি আশীর্বাদ নেমে আসলো। তাই আমরা এইটা আমাদের মধ্যে থাকতে হবে, মিথ্যা কথা মহাপাপ, অন্যায় কার্য করা মহাপাপ, কিন্তু সেই অন্যায়টা যদি ভগবানের উদ্দেশ্যে হয় তাহলে সেটা আশীর্বাদ হয়ে যাবে। কিন্তু আমার অনেক মায়েরা আছেন, স্বামীরা কি করে, চাইলে তো টাকা দেয় না, লুকিয়ে লুকিয়ে টাকা জমিয়ে রাখে। আমরা রাধাকুণ্ডে দেখেছি, এমন এক মা ছিল বসিরহাট, পশ্চিমবাংলা। এই মা এতই দিন দরিদ্র, খুব কষ্টের মধ্যে সংসার চলে, কিন্তু প্রতি বছর কার্তিক মাসে ওই মাকে গ্রামবাসীরা নিয়ে আসে নিজের খরচায়। এত ভক্তি না, চিন্তা করা যাবে না। সংসারে থেকে মানুষের এমন ভক্তি জীবনে দেখিনি, ওনারে না দেখলে বিশ্বাস হবে। ওই মাকে প্রতি বছর ওই গ্রামের মানুষরা নিয়ে আসে কার্তিক মাসে, কারণ কার্তিক মাসে বৃন্দাবনে বাংলার প্রত্যেকটি অঞ্চল থেকে ভক্তরা রাধাকুণ্ডে চলে আসে। 1 মাস কার্তিক মাস তারা রাধাকুণ্ডে সাধনা করে। যাদেরই একটু অর্থ আছে তারা কেউ আর বাড়িতে থাকে না, পরিবার সমেত সবাই চলে আসে শ্রীধাম বৃন্দাবনে, এসে ভগবানের ধামে সারাটা মাস উদযাপন করে। ওই মা কি করে প্রতি বছর আসেন, আর কি করেন, প্রত্যেক দিন একটু একটু করে টাকা জমান। স্বামীরে বললে তো দেয় না, তাছাড়া সংসারই চলে না। 1 টাকা 2 টাকা করে জমায়, সারা বছরে যা জমতো ওইটা এনে গুরু মহারাজের হাতে দিতেন, দিয়ে বলতেন বাবা এটা দিয়ে তো বেশি কিছু কেনা যাবে না, অন্তত আপনার অন্নকূটের তিথিতে যে অনেক রান্নাবান্না হবে, ওই রান্নাবান্নায় তো অনেক লবণ লাগবে, আমার ওই টাকা দিয়ে একটু লবণ কিনবেন। কেমন ভক্তি চিন্তা করুন, চুরি করে করে টাকা জমায়। ওই অন্নকূটে যে হাজারো হাজারো ভক্ত হয় বৃন্দাবনে, ওই ভক্ত সেবা করবে বলে। তাহলে এই চুরিটা মহাপাপ, আবার এই চুরিটা মহাপাপ না, এটা আশীর্বাদ সূচক। এই চুরির দ্বারা শুধু তার কল্যাণ হবে না, যার অর্থ চুরি করে ভগবানের সেবায় লাগিয়েছে সেই ব্যক্তিরও মঙ্গল হয়ে যাবে। তার স্বামী তো বললে দেবেন, তাছাড়া স্বামীর তো এরকমের অর্থের যোগানও নেই,
তিনি কি করলেন, এই অর্থটাকে লুকিয়ে চুরি করে ভগবানের সেবা করলেন। তার সেবার দ্বারা তার নিজেরও মঙ্গল হলো, তাকে ঘিরে যারা আছেন আরো 5-10 জন তাদেরও মঙ্গল হয়ে গেল। তাই আমরা সচরাচর সবকিছু একভাবে বিচার করে ফেলি। কেউ এসে কারোর বিষয়ে বলল, সঙ্গে সঙ্গে ওই ভাবধারায় বিচার করে ফেলি। বিচার 2 রকমের, পূর্বপক্ষ পরপক্ষ 2 রকমের বিচার রয়েছে। মিথ্যা বলা মহাপাপ, অন্যায় কার্য মহাপাপ। কিন্তু ওই মিথ্যাটাও অন্যায়টাও যদি ভগবানের সেবার উদ্দেশ্যে হয়, তাহলে সেটা পাপ হবে না, আশীর্বাদ হয়ে যাবে। বাড়িতে বললে তো না করবে, নানা অজুহাত দেখিয়ে। এই জগতের প্রেম ভালোবাসাই দেখুন না কেন, বাড়িতে মা বাবাকে বললে কি যেতে দেবে? যেতে দেবে না। নানা অজুহাত দেখিয়ে লুকিয়ে চুরি করে আরেক জায়গায় গিয়ে দেখাশোনা হচ্ছে। এই চুরিটা যদি বাড়িতে চুরি করে যদি ভগবানের মন্দিরে গিয়ে কেউ ভগবানকে দর্শন করে, তাহলে কি তার মঙ্গল হবে না? অবশ্যই হবে। এখানে লুকিয়ে গিয়ে যেটা ভালোবাসা একজন আরেকজনের সাথে হচ্ছে, এর দ্বারা কিন্তু অন্যায় হচ্ছে। কিন্তু এইটাই যদি ভগবানের উদ্দেশ্যে হয়, বাড়িতে বললে তো মা বাবা বাধা দেবে, আরে এখন কি তোর বয়স হয়েছে নাকি মন্দিরে যাওয়া? এখন বাড়িতে থাকবি, কাজ টাজ করবি, বিয়ে হবে, তারপরে এগুলো বৃদ্ধ বয়সে ধর্ম করবে, এগুলো এই বয়সে করার নাকি? আমাদের মা বাবারাই বলেন, সচরাচর বলতে শোনা যায় যে তাদের ধারণা যে ধর্মকর্ম এগুলো করতে হয় বৃদ্ধ বয়সে। আর শাস্ত্র কি বলছেন? শাস্ত্র প্রবক্তা ব্যাসদেব প্রথমে বললেন 50 ঊর্ধ্বং বনং গচ্ছে। 50 বছর যখন কারুর হয়ে যাবে, তখন সেই ব্যক্তি আর সংসারে থাকবে না, সে অবশ্যই সংসার পরিত্যাগ করবে। তার মানে কি? সে বনে চলে যাবে। অবশ্যই যদি উপযুক্ত পরিস্থিতি থাকে তাহলে সে বনে চলে যাবে, বৃন্দাবনে গিয়ে ভজন করবে। যদি না থাকে তাহলে সংসারেই থাকবে বটে, কিন্তু সংসারের প্রতি তার বিন্দু মাত্র আসক্তি থাকবে না, তার সমস্ত আসক্তি থাকবে ভগবানের প্রতি। এর অতিরিক্ত কথা যদি শুনি, সেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন 50 বছর না, আরো কমিয়ে দিলেন। কৌমারে আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি। যখনই একটা ছেলে কিংবা একটা মেয়ে 5 বছর অতিক্রম করে 6 বছরে আসলো, তখন থেকেই তাকে ধর্ম পালন করতে হবে। যদি না করে তাইলেই তার পাপ হবে। 6 বছর বয়স থেকেই আমাকে ধর্মের অনুশাসনের মধ্যে আসতে হবে। আমরা বাড়িতে যে আছি, সংসারে যে আছি, আমার বয়োবৃদ্ধ বাবা রয়েছেন, মা রয়েছেন, আমার কাকা জেঠা রয়েছেন, তাদের তো একটা অনুশাসন আছে, শাসন আছে। সেই শাসন ব্যবস্থার মধ্যেই তো আমাকে চলতে হবে। যদি এইটার বাইরে গিয়ে আমি চলি, তাইলে তো আমি জারক সন্তান। আমাকে বলবে তুই আমার সন্তান না, তুই আমার শাসন মানিস না, অতএব তুই জারক সন্তান, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক তো ভগবানেরও একটা অনুশাসন রয়েছে। সেই অনুশাসন কখন থেকে পালন করতে হয়? বলছে 6 বছর বয়স থেকে। কিন্তু আমাদের মাতা পিতারা বলছেন এখন পড়াশোনার সময়, এখন ওইসব ধর্মকর্মের সময় না। এটা সম্পূর্ণ অজ্ঞানতা। নিজেরাও ধর্মকর্ম করব এবং সন্তানদেরকেও ধর্মের দিকে অনুপ্রাণিত করব। তাহলে কি হবে জানেন? আমার সন্তান কখনোই কোনো অন্যায় কার্য করবে না। অন্যায় কার্য করবার পূর্বে 10 বার চিন্তা করবে যে এই কার্য করলে তো আমার পাপ হয়ে যাবে, কারণ তার মধ্যে তখন পাপ পুণ্যের বিচার জানবে সে। আর ওরা তো ধর্মের শিক্ষাই দেননি, তাই তার কাছে পাপটাও পুণ্য মনে হয়। এই জন্য আমাদেরকে এইসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। শ্রীবাস পণ্ডিত কি করলেন? তার শাশুড়িকে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিলেন। আবার মহাপ্রভু সেই রাসের পূর্ণাঙ্গ আনন্দ পেতে শুরু করলেন যখন সেই শ্রীবাসের শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেল। এর দ্বারা মহাপ্রভু বোঝাতে চাইলেন যে দেখো, স্ত্রী পুরুষ এটা রাস নয়। রাস মানে হচ্ছে ভক্ত এবং ভগবানের মিলনের কথা। ভক্ত তার ভক্তির দ্বারা যখন ভগবানকে আপন করতে পারে, তখন ভগবান তাকে গ্রহণ করেন। রাস মানে হচ্ছে এটি। এই বিশেষ তিথিতে, শারদীয়া পূর্ণিমাতে, ভগবান তার অন্তরঙ্গ ভক্তদেরকে সুযোগ দিয়েছিলেন, তোমরা সকলে আমার সেবা করো নির্দ্বিধায়। তাই দেখুন, 100 কোটি গোপী লইয়া রাস বিলাস। সমস্ত গোপীদের সাথে কৃষ্ণ রয়েছেন।
একজন দুইজন গোপী নয়, কোটি কোটি গোপীরা সম্মিলিত হয়ে মাঝখানে রাধা গোবিন্দকে বসিয়েছেন, আর তারা সকলে সম্মিলিতভাবে আছেন, সকলেই সেবা করছেন। আর কৃষ্ণ কি করেছেন? তার এক শরীর থেকে কোটি কোটি কৃষ্ণের সৃষ্টি করেছেন। সমস্ত গোপীর সাথে এক এক স্বতন্ত্র কৃষ্ণ আছেন। আমি গোপী ভাবছি, আয় রে আমার ভাগ্য, কৃষ্ণ শুধু আমার কাছেই আছেন, অন্যদের কাছে নেই। এমন যোগমায়া লীলা সেখানে বিস্তার হচ্ছে। যোগমায়া কি করেছেন দেখুন, কৃষ্ণের শরীর থেকে অনন্ত কোটি কৃষ্ণের সৃষ্টি হয়েছে। সেখানে সব গোপীদের সাথে কৃষ্ণ আছেন। অর্থাৎ কি, যারা তোমরা আমাকে এত গভীরভাবে সেবা করেছ, একদম নিঃস্বার্থভাবে আমার সেবা করেছ, আজকে আমি তোমাদের সেবার প্রতিদান স্বরূপ তোমাদেরকে সেই উন্নত উজ্জ্বল ভক্তি প্রেম দান করছি। এটাই হচ্ছে রাস। রাস সবার জন্য, আমরাও সেটা পেতে পারি যদি আমরা ভগবানের সেবা করতে করতে সেই জায়গায় পৌঁছাই। সেই জায়গায় পৌঁছাতে গেলে একদিন দুদিনে তো পৌঁছানো যাবে না, ক্রমপন্থায় আমাকে সেখানে যেতে হবে। সেই ক্রমপন্থাটা হচ্ছে কি, এই যে এই অভ্যাসের মধ্যে আসা, সাধুসঙ্গ করা। যেখানেই সুযোগ পেলাম সাধুসঙ্গ করার, সঙ্গে সঙ্গে সেখানে চলে যাব। সিডিএস মন্দিরে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে সাধুসঙ্গ হয়, এমনিতে তো হয় প্রতিদিনই। তাছাড়া প্রত্যেক শুক্রবারে ভাগবত কথা হয়। মাসে দুটো একাদশী তিথিতে সাধুসঙ্গ হচ্ছে সারা রাত ব্যাপী। এত বড় সুযোগ আমাদের, কিন্তু আমরা সেটা নিতে পারি না, বাড়িতে বসে ঘুমিয়ে থাকি। কিন্তু একটাবার জানি, মাসে এই 2টা রাত যদি ভগবানের মন্দিরে বসে ভগবানের গুণগানে ভগবানের নাম আস্বাদনের দ্বারা কাটাতে পারি, তাহলে শুধু আমি নয়, আমাকে ঘিরে যারা আছে তারাও সকলে ভালো থাকবে। শুধু ভগবানের কাছে চাইতেই জেনেছি, কিন্তু করি না কিছু। ভগবান আমাকে এই দিয়ে দাও, সেই দিয়ে দাও, ঘুম থেকে উঠেই শুধু এইগুলোই আছে, কিন্তু আমাকে যে কিছু করতে হবে এটা না। কি করতে হবে সেটাও তো মহাপ্রভু বলেছেন। সব কিছু করে সময় নষ্ট করে লাভ নেই। আগেই বলেছি যে গৃহস্থের মঙ্গলের যত রকমের কর্ম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মঙ্গলকারী হচ্ছে বৈষ্ণব সেবা, ভাগবত কথার আয়োজন। আজকে এই যে মহৎ একটা তিথিতে এই বাড়িতে এই যে সাধু সেবার আয়োজন হলো, এটা যে কত বড় মঙ্গলকারী এটা চিন্তাও করা যাবে না। এর দ্বারা সরাসরি স্বীকৃতি অর্জন হয়। পুণ্যের দ্বারা জীব যেতে পারে স্বর্গে, যেখানে গেলে আবার মর্ত্যলোকে ফিরে আসতে হয়। আর ভগবানের কাছে যেতে হয় স্বীকৃতির দ্বারা। এই স্বীকৃতি অর্জন হয় বৈষ্ণব সেবার দ্বারা, এই স্বীকৃতি অর্জন হয় ভাগবত কথা শ্রবণের দ্বারা, এই স্বীকৃতি অর্জন হয় তুলসীর সেবার দ্বারা, এই স্বীকৃতি অর্জন হয় একাদশী তিথি পালনের দ্বারা। অত কিছু চিন্তা ভাবনা না করে এই সামান্য সামান্য যে কাজ, এগুলো করে যাই আমরা, দেখুন আপনার সংসারে কোনো রকমের দুঃখ এসে বাসা বাঁধতে পারে কিনা, কিচ্ছু থাকবে না ভক্তবৃন্দ। আসুন তাহলে আমরা সবাই আজকের কথার এখানে বিশ্রাম দেই। বাবার নাম তো কৃপাময় পালের, ভক্তপ্রভু কৃপাময় পালের শ্রী অঙ্গনে, যিনি আমাদের 2 অভিভাবকের এক অভিভাবক বিদায় নিয়েছেন। ইনি রয়েছেন আমাদের এখন অতি কাছের একজন অভিভাবক রূপে। তার এই গৃহে এসে, তার এই মাঙ্গলিক কার্যে, এত সুন্দর তিথিতে এসে এই যে আপনাদের সঙ্গ করলাম, এটা আমার জীবনের শ্রেষ্ঠ একটি পাওয়া। ভগবানের কাছে প্রার্থনা শুধু আমরা করতে পারি, আশীর্বাদ করার মতো সেই স্তর আমাদের এখনো পৌঁছায়নি। একজন আরেকজনের হয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনাই করতে পারি। ভগবানের কাছে সেটাই গ্রহণযোগ্য। যদি আমাদের উদ্দেশ্য মহৎ থাকে, আমাদের প্রার্থনা যদি সুন্দর থাকে, ভগবান আমাদের প্রার্থনা অবশ্যই স্বীকার করেন। তার উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি এইভাবেই সৎ কর্মের মধ্যে থেকে এই সংসারের এই শৃঙ্খল থেকে মুক্ত হয়ে একদিন ভগবানের সর্বশ্রেষ্ঠ যে সুখ, সেবা সুখ, সেই সেবা সুখ আস্বাদন করুন। আপনারা সবাই ভগবানের সেবায় নিজেদেরকে লাগাতে পারেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। ভক্তবৃন্দ, আমার কথার দ্বারা যদি কোনো রকমের আপনাদের কষ্ট হয়ে থাকে, আপনারা নিজের সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন।
আর যেহেতু এই গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ে সেবক হিসাবে রয়েছে, এটি আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আপনাদের সকলকে নিমন্ত্রণ দেয়া। আপনারা 365 দিনের নিমন্ত্রণ আপনাদের প্রতি, একদিন দুদিনের নয়। এই মন্দির আপনাদের সকলের, এই মহাপ্রভু আপনাদের সকলেরই। আমরা শুধু এখানে সেবার সুযোগ পেয়েছি 365 দিনের জন্যে। আপনাদের এই মন্দির, আপনারা সব সময় আসুন, যখনই সুযোগ পাবেন। সুযোগ করে নিতে হবে। সুযোগ পাবেন যদি বলি তাহলে ভুল বলা হবে। সুযোগ আমাদের রয়েছে, শুধু আমাদের সৎ ভাবনার অভাব। আমাকে এইটা ভাবনার মধ্যে আনতে হবে যে এটি আমাদের একটি কর্তব্য। আমরা যেরকম প্রতিদিন সাংসারিক কার্য করছি, পাশেই রয়েছেন মহাপ্রভু, তাকে শুধু একটু দর্শন করব, তাকে প্রণাম করব, তাকে পরিক্রমা করব, এটি আমার প্রতিদিনের একটি কাজের মধ্যে পড়ে। এই দায়িত্ববোধটাকে শুধু মনের মধ্যে নিয়ে নেবেন, দেখবেন সব কিছু সুন্দর হয়ে গেছে। পর কথায় পড়ে না থেকে নিজেকে চালাক হতে হবে ভক্তবৃন্দ। রাধারানী তো কখনোই অন্যের কথায় কান দেননি। রাধারানীর বাড়িতে তো সব বিরোধী পক্ষ ছিল, কেউ কৃষ্ণের পক্ষের লোক ছিল, কেউ না। কিন্তু রাধারানী কি কোনো আন কথা কানে জায়গা দিয়েছেন? এই কান দিয়ে ঢুকেছে, ওই কান দিয়ে বের করে দিয়েছেন। তার সবসময়ের একটাই ব্রত ধারণ করেছেন যে শয়নে স্বপনে তিনি গোবিন্দের আরাধনা করবেন, আর তিনি করতেও পেরেছিলেন। কৃষ্ণ সেবা এই যাবৎ জগতে যারাই করে গেছেন, রাধারানী সর্বোপরি। রাধারানী হচ্ছেন কৃষ্ণ সেবার প্রধান শিক্ষিকা। কৃষ্ণের চাইতেও তার জায়গা আরো অনেক ঊর্ধ্বে। স্বয়ং কৃষ্ণ বলছেন, রাধা কুণ্ডে যেবা করে একবার স্নান, কৃষ্ণ সম প্রেম আমি তারে করি দান। বলছেন রাধারানী তো অনেক দূরের কথা, রাধারানীর কুণ্ডে, রাধা কুণ্ডে যদি কেউ একবার স্নান করে, আমার যে প্রেম, সমস্ত প্রেম আমি তাকে উজাড় করে দিই। রাধারানী এমন এক তত্ত্বের কথা। তাই ভক্তবৃন্দ আসুন সবাই আমরা এই মহাপ্রভুর সেবার সৌন্দর্যকে দিনে দিনে বৃদ্ধি করি। প্রত্যেক একাদশী আসুন মন্দিরে আমরা সবাই মিলে জাগরণ করি। একটা দুইটা করলেই দেখবেন অভ্যাস হয়ে গেছে। আর আমার বিশ্বাস যদি বেশি না, 2টা বা 4টা একাদশী যদি সাধু সঙ্গে করেন, আর আপনাকে বলতে হবে না, আপনি তখন আরও 10 জনকে বলবেন আসেন আমাদের সাথে জাগরণ করুন। আসুন সবাই মিলে আমরা সুন্দর করে মহাপ্রভুর এই দিব্য ধাম, এই মহাপ্রভুর দেবালয় সিটিএস মন্দিরকে আরও সুন্দর থেকে সুন্দরময় করি। কারণ এই সংসার থেকে সবাই আমরা চলে যাব। এই যে কয়দিন ভগবানের সেবা করে গেলাম আমরা, এটি আমাদের জীবনের সাথে থাকবে। বাদ বাকি যেগুলো করে যাব এগুলো সব সংসারে রেখে যাব, কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। সঙ্গে শুধু যাবে যে কয়দিন আমি ভগবানের সেবা করেছি, গুরুদেবের সেবা করেছি, সাধু সঙ্গ করেছি, এটাই আমার সঙ্গে যাবে। আর আদারওয়াইজ যেগুলোই করে যাচ্ছে এগুলো কিচ্ছু সঙ্গে যাবে না। সবাই ভালো থাকুন। আসুন সেই দিব্য নাম, কলিযুগের মহামন্ত্র, যুগধর্ম আমরা সবাই সম্মিলিতভাবে করব। প্রথমে আমি গাইছি, তারপরে আপনারা সবাই দোয়া করবেন। 5 মিনিট ভগবানের নাম হবে, তারপরে সবাই আমরা প্রসাদ নিয়ে তারপরে সবাই যাব। মহারাজ একটা ভজন আপনি সবাই শুনাইয়া, সবাই একটা ভজন শুনুন। ভক্তের ইচ্ছা হয়েছে ভজন শুনবেন, আসুন তাহলে আমরা রাসেরই একটি কীর্তন শুনি। রাস মানে একটি কুঞ্জ, রাস মানে একটি বাসা, রাস মানে একটি ঘর, রাস মানে এই দেহ। রাস মানে অন্য কিছু না। রাসের অনেক অনেক অর্থ রয়েছে। রাস মানে এই ঘর, এই দেহরূপ ঘরটাই একটি রাস। রাস মানে একটি বাসস্থান, রাস মানে একটি কুঞ্জ। এই কুঞ্জ কারা রচনা করেছেন? গোপীগণ রচনা করেছেন। এই কুঞ্জে কাদের বসিয়েছেন? রাধা কৃষ্ণকে বসিয়েছেন। বসিয়ে তারা তাদের মনের স্বাদে তারা ভগবানকে সেবা করছেন। যুগল রূপ আস্বাদন করছেন আর যুগলকে সেবা করছেন। সেটি আমরা নরোত্তম ঠাকুরের একটি পদ দিয়ে আজকে শুনব, তারপরে মহামন্ত্র হবে, আমরা সবাই প্রসাদ নিয়ে যাব। আগে আমরা শুনেছিলাম যে কৌতূহল
কৌতূহলটা যদি ভালো কাজে আমরা লাগাতে পারি তাহলে সেটার দ্বারা ভগবানের তরফ থেকে আশীর্বাদ আসবে। আর কৌতূহলটা যদি নানা সাংসারিক কার্যে থাকে তাহলে তার দ্বারা পাপ হবে। এখানে কৌতূহল রয়েছে নরোত্তম ঠাকুরের, কিন্তু সেই কৌতূহলটা কি দেখুন, এই কৌতূহলটা তিনি এই কীর্তনের মধ্যেই রেখে গেছেন। একটু মনোযোগ দিয়ে শুনলে রাসের পূর্ণাঙ্গ একটি চিত্র এই কীর্তনের মধ্যে আমরা পাবো। জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির ফুলে কেলি কদম্বের বন। কালিন্দী মানে যমুনা, যমুনার তীরে সেই কদম্ব বৃক্ষ, সেই কদম্ব বৃক্ষে কি করেছেন, একটি রত্ন সিংহাসন রচনা করেছেন। আর সেই সিংহাসনে কাকে বসিয়েছেন দেখুন। কালিন্দির ফুলে কেলি কদম্বের বন। কালিন্দির ফুলে কেলি কদম্বের রতন বেদির বসব দুজন। রতন বেদির বসব দুজন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দেব ছোঁয়া চন্দনের গন্ধ। শ্যাম গৌরী অঙ্গে দিব ছোঁয়া চন্দনের গন্ধ। শ্যাম গৌরী, কৃষ্ণ শ্যাম, গৌরী মানে রাধা। শ্যাম গৌরী অঙ্গে দেব ছোঁয়া চন্দনের গন্ধ। শ্যাম গৌরী অঙ্গে দেব ছোঁয়া চন্দনের গন্ধ। চামর ঢোলাব কবে এরিব মুখ চন্দ্র। চামর ঢোলাব কবে এরিব মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। গাঁথিয়া মালতীর মালা দিব তোহার গলে। গাঁথিয়া মালতীর মালা দিব তোহার গলে।
যত সখী বৃন্দ ললিতা শাখায়ান্তি, যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই বলুন কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
हरे श्री गुरु महाराज की जय। प्रपंच चरणों विष्णुपाद श्री श्री भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराज की जय। कलिजुग पावन अवतारे परमेश्वर श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। श्री राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ राधा श्याम सुंदर राधा गोकुलानंद राधा वृंदावन चंद्र राधा दामोदर जीव भगवान की जय। ऊर्जा व्रत नियम शिवा दामोदर व्रत कार्तिक व्रतों की जय। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। समवेत श्री गौर भक्त वृंद की जय। जय आज के आनंद की जय। जय भुवन मंगलमयी श्री श्री हरिनाम संकीर्तन की जय। जय जय निताय गौर श्रीनाथ प्रेमानंदे। हरि 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 बोल। जय जय श्री राधे श्याम।